কি করতেছো? সস পাতা তুলি। সস পাতা মানে? এই যে বিলাতি সস গাছ তাই পাতা করে। ও বিলাতি সস। হ্যাঁ, বিলাতি সস পাতা আবার কেউ দইনা পাতাও কয়। বড় সস পাতাও কয়। হ্যাঁ, তো সকাল সকালে সস পাতা দিয়ে কি হবে? কটা খুদের ভাত রান্ধুম এলে কটা তুলতাছি। খুদের ভাত? ও মোটামুটি অনেক দিন ধরে খুদের ভাত খাই না। ঠিক আছে, তো ভালোই লাগে এগুলো দেখায় দেখিনি। এই পাতা ভর্তা দিয়ে বাটা দিয়ে অনেক স্বাদ লাগে খুদের ভাত, তাই না? হ্যাঁ, অনেক মজা লাগে। হ্যাঁ, ওইছে কত সুন্দর দেখো না, আল্লাহ দিলে। হ্যাঁ, একবারে ন্যাচারাল এগুলা, কোনো মেডিসিন নাই, কিছু নাই। অনেক সুন্দর। হ্যাঁ, মেডিসিন সারা জিনিস তো খাইতে অনেক মজা লাগবে। বেশি বেশি নিন না, অল্প নিন। অনেক পথ বাটে মান তো। এই দেখো এদিক দেখো কত হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আল্লাহ দেখো কি সুন্দর মরিচ হয়েছে, অনেক সুন্দর। এই মরিচ দিয়ে ভর্তা বানাইলে স্বাদ লাগবে বেশি। তেল কটা পাকা মরিচ নেই? হ্যাঁ, পাকা আছে এই যে এদিকে। হ্যাঁ, ওদিকে পাকা আছে। বাতে এসে তো মরিচ গুলো অনেক সুন্দর হয়েছে। বেশি আর লাগবে না। পাতাও নিয়ে যাই, সুন্দর পাতাগুলো খাইলে ব্যথা সারে। সেটা কি পাতা? খানকুন পাতাও কয়। খানকুন পাতা? খানকুন পাতা দুই রকমের, একটা আছে টেকা খানকুন পাতা, ওই যে পয়সার মতো 5 টাকার। টেকা খানকুন পাতা তো কয়েনের মতো একটা আছে না, গোল গোল কয়েনের মতো, ওটা হলো টেকা খানকুন পাতা। এটা হলো খানকুন পাতা, যেটা বলে যে আমরা নানি দাদির মুখে যেটা শুনছি। এটা ভর্তা অনেক মজা লাগে, তাই না? খুদের ভাতের সাথে যদি কয়েক আইটেমের ভর্তা হয়, মোটামুটি 2-3 আইটেমের ভর্তা বানাইলে হইব, তাই না? চলে আসলাম আমাদের রান্না করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রান্না করব খুদের ভাত, তার সাথে 3 রকমের ভর্তা। আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন। কি সুন্দর পাতাগুলো হয়েছে, ভর্তা বাটলে যে ভালো লাগবো, দারুণ স্বাদ লাগবো, অনেক সুন্দর হয়েছে। দেখেন না সবকিছু অনেক একবার তরতাজা, তাই না? তরতাজা, হ্যাঁ, ন্যাচারাল খাবার হয়ে গেছে। সবকিছু কুইটা বাইসা রেডি করে নিছি, হাতে চুলার জালটাও জ্বালাই দিছি। বিসমিল্লাহ। হালকা একটু তেল দিয়ে নেই, বেশি তেল দিব না, হালকাই দিই। রসুন মরিচ বাট মাঝে মরিচ দিতে পাইনি।
রসুনটি বাড়িতে নেই। এখন হয়ে গেছে নামাই না? হ্যাঁ নামাই নাও, এটা তো কড়া বাঁচতে হবে না, হালকা বাঁচতে হইব। হালকাই আছে। আল্লাহ বুঝছে। পেঁয়াজ মরিচ দিয়ে আবার সস পাতা একটু ভাইজে নেই। তেলও দিয়ে দিই। সস পাতা কথা ভাইজে নেই, ওগুলো ভাজা বলে পানি হচ্ছে না, সুন্দর হয়ে যায়। পানি পানি কাঁচা স্বাদ লাগে বেশি, কিন্তু ভাইজা নিলে আরো স্বাদ, তাই না? পানি হয়ে যায় কাঁচাটা, মনে করে একটু ভাইজে নিলে অনেক সুন্দর হয়, খাইতেও ভালো লাগে। কাঁচাটাও মজা, কাঁচা নিলে আর কিছু ভালো লাগে। ভাইজা নিলে বেশি মজা হইব। হালকা ভাজা হয়ে গেছে, এখন নামাই ফেলাই। নামাই কচুর পাতা ভাজে নেই, নামাই ফেলাই না কি বউ? হ্যাঁ নামাও নামাও, নামায় ওই যে খানকুন পাতা যেগুলো আছে ওগুলো একটু ভাইজা নিতে হবে। কচু পাতা ওদের কয়। খানকুন কচুর পাতা না, হ্যাঁ মানে কচুর জাতি আর কি, ওটার নাম খানকুন পাতা নাম। এখন এই পাতাটা দিয়ে দেই, কচু খানকুন পাতাটা বাইরে নেই, বাইরে নিলে কিন্তু ভাজা ভাজা হয়ে নেই, ভালো হয়ে গেছে। ভাজা ভাজা হয়েছে, হালকা তেলটা নিয়ে এবার লবণ দিয়ে দেই। তোমার ভাই চলে আইছে, অন্তরে রান্না হইলো না। আমার ভাই তোমার ভাই হ্যাঁ, খিদে লাগছে যখন হাতের সঙ্গে একটু চুলায় জাল দাও, তো তাড়াতাড়ি হইবে না। হ্যাঁ কাজ করতে পারে ভালো। আল্লাহ খালি জবান দেয় নাই, বোবা বানাইছে, তাছাড়া সব দিকেই তো জ্ঞান বুদ্ধি ভালো। দেখো কতটুকু হয়ে গেল। ভাজলে তো কমবই। আরে ওইটুকুই হবে। জাল দিবে লাগছে। আল্লাহ বন্ধুরা, আমার ভাই কথা বলতে পারে না, দেখতেছেনি কথা বলতে পারে না। হ্যাঁ বুবা বুবা কথা কইতে পারে না। হ্যাঁ বন্ধুরা যাতে ভাই আমার সাথে সব শুন থাকে। হ্যাঁ বন্ধুরা যাতে পাশে থাকে আমাদের। হ্যাঁ বন্ধুরা পাশে দাও। আপনারা আমার এই বুবা ভাইয়ের পাশে থাকেন। হ্যাঁ যেহেতু বাক প্রতিবন্ধী, ওর পাশে থাকাটা সবার জন্য, হ্যাঁ সবার কাছে এই কামনা আমরা করি, তাই না? হ্যাঁ সবার কাছে আমার এই আশা, আল্লাহ যিনি আমার বুবা ভাইয়ের জন্য সবার সহযোগিতা করে। হয় নাই, হয়ে গেছে তো মনে হয়। এখন নামাই ফেলাবো। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, নামাই ফেলাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। খিদে লেগে গেছে। আহারে কি খিদে লাগছে রে, বিশেষ করে আমার এই যে বুবা ভাইয়ের খিদে বেশি লাগছে। লাগবেই তো। আমার মায়ের খিদে লাগছে। আমার তো
কিছু দিয়ে আইছি নাস্তা পানি। আল্লাহ হয়েছে বাইটা বাটা বাটা করবো মানে খুদের ভাত রান্না করার জন্যে কড়াইটা বসাই দেই। হ্যাঁ বিসমিল্লাহ। কড়াই গরম হয়ে গেছে, তেল ডালে দিত। মরিচ পেঁয়াজ রসুন তরকারি রাখছি দিয়ে দিলাম। আর যাইব না তোমার কাছে, তোমার কাছে যাইব। ও ভাবতেছে তেল ছিটতে তো তার গায়ে যায়। হ্যাঁ আমার আছে, তোমার গায়ে দিব না। চালটা দিয়ে দিই। হাতের দামি চাল তো খুব বলে একবারে এমন কালা কালা। আরে ওই যে গৃহস্থ যে বাঙ্গানো নিজের হাতের দান হাতের চাল বানানো যে খুদগুলা থাকে ওগুলা কালে হয়। ওইটা একটু দেখতে একটু অন্যরকম লাগে, কিন্তু এটি আবার খাইতে স্বাদ বেশি। হ্যাঁ মজা লাগে। এখন আদা বাটাটা দিয়ে দিব, লবণ আর আদা বাটা। আগে লবণ দিয়ে নিই, আদা বাটা দিয়ে দিই। কালারটা অনেক সুন্দর লাগতেছে তাই না? হ্যাঁ সুন্দর দেখা যাইতেছে, বাদামি কালার হয়ে গেছে। আর একটু বাদামি কালার হোক, তারপর পানি দেবো। হ্যাঁ আর একটু কষানো হোক। এই তো খুদের ভাত না, বউ ভাত বুঝছো? বউ ভাতের একটু সুন্দর করে যত্ন করে রান্নার লাগে। বউ ভাত নাকি? হ্যাঁ বউরা মাইকে করে বউরা রানলে পরে বউ ভাত হয়, তা না। খুদের ভাতে বউ ভাত হয়। কোথাও কয় বউয়া, হ্যাঁ কোথাও আবার আমাগো এই মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের মানুষ বলে কি খুদের ভাত, তাই না? আবার এটা শুদ্ধ নাম, যদি শুদ্ধ নাম আমার মনে হয় এটা হলো বউ ভাত। এটা ছোটবেলা থেকে শুনছি, তাই না? অনেকেই বুঝতে পারে যে বউরা রান্ধে দেন, তা না, এটা নামই বউ ভাত। হয়তো এই নাম যখন আবিষ্কার হয়েছে তখন মনে হয় যে সর্বপ্রথমে এটা বউরাই রান্ধতো। আর না, শাশুড়িরা হয়তো কইতো যে বউ ভাত রান্ধা দেখাও তো, তুমি তো নতুন বউ, কেমন পারো, তাই না? সঠিক জানি না, আমার মনে হয় তাই আর কি, এই জন্য বললাম বন্ধুরা, অন্য কিছু মনে করেন না। দিয়ে দে এখন। হ্যাঁ দাও। এই পানিটা ঠিক আছে না দেখো তো? মনে তো হয় ঠিকই আছে, কারণ চাল তো পুরানো চাল। হ্যাঁ পানি একটু বেশি লাগবো। তাহলে এখন ঢাকনাটা রেখে দিই না? হ্যাঁ হ্যাঁ ঢাকনা দিয়ে ঢাইকা দাও। ও ভাব মতো জাল হইতে থাক। আমি এসে মরিচ বাটাটা বাইটা নেই। হ্যাঁ এই ফাঁকে ওই যে মরিচ বাটা যে ভর্তা ভর্তা এগুলা বাইটা নিলেই ভালো হইব, তাই না? আগে মরিচ শুকনো মরিচ দিয়ে বাইটা নি না, শুকনো মরিচটা আগে দে, রসুনটা। লাল মরিচ বাটা যেটা কয় না? ওইটা আগে বাটি। আহারে লাল মরিচ বাটা যে স্বাদ, খাই নেছি। যারা জাল খাইতে পারে তার কাছে কিন্তু অনেক মজা লাগে, তাই না? হ্যাঁ অনেক স্বাদ লাগে। লবণ দিয়ে নেই।
রসুন দিয়ে দিই, রসুন দিয়ে একবার বাটি। হ্যাঁ, পরিমাণ মতো আর কি রসুন যে কতটুকু লাগে। কাটা হয়ে গেছে, উঠাই নি। সুন্দর কালার হয়েছে। হ্যাঁ, বেশি বাটলাম না। না, একটু মোটাই ভালো, মানে বেশি মিহিন না করলে। ওটাই ভালোই, ওটাই এর মধ্যে রেখে দিই। কি বাসনা বাইরেছে, দারুণ একটা বাসনা কয়। দারুণ একটা গ্রাম বাইরেছে। এই পাটের মধ্যে আবার এক পদ বাইটা নেই। বিলাতি সস পাতাকে বাইটা নেই। আল্লাহ, দেখি হয়েছে নাকি। প্রায় হয়ে আসছে। আর একটু হ্যাঁ, চুলায় থাক, ডেকে রাখি। হ্যাঁ। বাটা হয়েছে, আমি তাই ফেলাই না। হ্যাঁ, হয়ে গেছে। তুমি আবার একটু বাটা খাইবে চাও? হ্যাঁ, একটু মোটা হইলে ভালো হয় ভর্তা। মোটামুটি হয়েছে। তো যে বাসনা বেরিয়ে গেছে অনেক গ্রান। আবার এই পদ বাইটা নেই, শেষ তাই। পাতা দিয়ে দিই। দেখি খুদের ভাতটা হয়ে গেছে নাকি। হয়ে গেছে। মাথা খাবার দিয়ে যেটুকু বাকি আছে ওইটুকু হয়ে যাবে, একটু ঢাকনা দিয়ে চাপ দিয়ে রাখলে। ঢাকনা দিয়ে বসাই দিই। বাইরে শেষ করি। বাটা তো হয়ে গেছে মনে হয়, তাই না? হ্যাঁ, হয়ে গেছে, নিয়ে ফেলাম। হ্যাঁ। আল্লাহ, হয়েছে। পাটার হলো ছোট আকার হয়ে গেছে বেশি একবারে। অনেক আগের পাটা তো, নতুন একটা পাটা কিনতে হবে। তাহলে তো কিনতে হইব, কিনে তো আর দেখো না। আরে কিনুম কেমনি, পয়সা পাতিতে ওইভাবে বের পাউন লাগবো না। তোমার তো টাকাই থাকে না। হ্যাঁ, গরিব মানুষ। এলে তো কিছু কই না, গরিব মানুষের বউ দেহে। হ্যাঁ, গরিবের বউ রানী, ওইটা ভাবতে হইব যে আমি গরিবের রানী। তাই তো কিছু কই না, বুঝো না কে জানবে তাই খামো, কি করুম। হ্যাঁ, তাছাড়া তো আর কিছু করেন না। শান্তিতে রাখো, ওইটাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাই তো আমি তাতে বেজান না, খুশি। আমি তাতে খুশি আছি।
যাক আলহামদুলিল্লাহ, ডবল আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, যার যার স্বামী যেরকম আনবো সেরকমই খাইতে হইব। হ্যাঁ, ওইভাবে চলতে হবে, আয় বুঝে ব্যয় করতে হবে। হ্যাঁ, খাইবে দেব, আমার শাশুড়ি ঠিক লাগছে। হয়ে গেছে মনে হয়, হয়ে গেছে। আরে অনেক সুন্দর হয়েছে, এটা বিরিয়ানির মতো লাগতেছে। মনে করো বিরিয়ানি। হ্যাঁ, মানে খুদের ভাত, বউ ভাত। হ্যাঁ, এখন এটা বিরিয়ানি মনে করে খাইতে হইব, যে গরিবের বিরিয়ানি, তাই না? তাই তো, গরিবের জন্য এটাই বিরিয়ানি আমাকে। তো বিরিয়ানি না তো কালার বিরিয়ানির মতো হইলে কি হইব, কিন্তু বাস্তবে তো এটা খুদের ভাত, তাই না? ওই হইলো, এখন খাইতে দিব। হ্যাঁ, খাইবে অনেক সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আল্লাহর রহমত, আল্লাহর রহমতে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। মরিচ বাটা দিয়ে দিলাম, মারে স্টিলের প্লেটে দিলাম না, গরম দেখে। এই প্লেটই ভালো হইব, স্টিলের প্লেট গরম হয়ে যাবে খুব। হ্যাঁ, গরম হইলে খাইতে, খাবার গরম না তো নিচে বসা পারে না। এনে নাম্মা আগে আপ তো এনেম না, আগে আগে আপন এনেন গরম মশলা দেন। মজা হয়েছে কইতেছে। ভাত পা লাগছে, পড়তে আরম্ভ হয়েছে। তাড়াতাড়ি ভাত মনে করতে লাগবে না আরো। আমার কেমন হয়েছে? আচ্ছা দিম না। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ।